মাদ্রাসা মসজিদের খাদিম হিসেবে তারেক জিয়াকে যাতে আল্লাহ কবুল করে, মাকানু ওলামা ইকরামের সাথে সুসম্পর্ক যাতে তারেক জিয়ার সাথে থাকে। আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা চট্টগ্রাম, সেখানে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এসে উপস্থিত হবেন। অবশ্যই আজকে আসবেন, উপস্থিত হবেন। খুশির বিষয়, আনন্দের বিষয়। আমার আধ্যাত্মিক রাহবার হেফাজতুল ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবনগরী দামত বারাকাতুহুমের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, আমি যেই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যে প্রতিষ্ঠানে আমি কয়েক বছর পড়াইছি, যে জামিয়া বাবনগর মাদ্রাসা আমি যে কয়েক বছর আলহামদুলিল্লাহ শিক্ষকতা করেছি, ছোটোবেলায় সেখানে পড়েছি, এর পরবর্তী আল্লাহ কবুল করেছেন, সেখানে আমি পড়াইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আপনাদের দোয়ায়। ওই আল্লামা মহিবুল্লাহ বাবনগরী দামত বারাকাতুহুমের নেক নজর আলহামদুলিল্লাহ আমার প্রতি আছে, সেই জন্য সেখানে আল্লাহ তাআলা পড়ানোর সুযোগ করে দিয়েছেন। আর সেই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানে জামিয়া বাবনগর চট্টগ্রামে, সেই প্রতিষ্ঠানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের যুবকদের আইডল বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি আল্লামা মহিবুল্লাহ বাবনগরীর সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন। হেফাজতুল ইসলাম বাংলাদেশের আমির, পুরা বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার আলেম ওলামাদের আধ্যাত্মিক রাহবার এবং আমির, তিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন। অত্যন্ত খুশির বিষয়, অত্যন্ত আনন্দের বিষয়। তাই আজকের এই সফরটা যাতে কামিয়াব হয়, আজকের যে প্রোগ্রামটা যাতে কামিয়াব হয়, সেজন্য অবশ্যই সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি। আমরা সকলেই আনন্দ, হেফাজতুল ইসলামের সকল নেতাকর্মী আনন্দ, এরকমভাবে সকল ওলামা ইকরাম আনন্দ, এরকমভাবে আপনার হক্কানি ওলামা ইকরামরা আজকে আনন্দ। বিশেষ করে আমি অত্যন্ত আনন্দ। আমার আধ্যাত্মিক রাহবার, আমার প্রাণ প্রিয়, আমার মহাব্বতের ব্যক্তি, তিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, অত্যন্ত খুশির বিষয়। এরকমভাবে আমার পড়ালেখার শেষ মহাব্বতের প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসা, হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়, সেখানেও যাবেন আমার আধ্যাত্মিক দুইজন রাহবার আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির এবং আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির মাকবারা কবর জিয়ারত করার জন্য যাবেন প্রধানমন্ত্রী সেখানে হাটহাজারী মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, সেখানে আমি দাওরা তাফসির সেখানে পড়েছি আলহামদুলিল্লাহ। তো সেই প্রতিষ্ঠানেও যাবেন, অত্যন্ত খুশির বিষয়। প্রধানমন্ত্রীর আগমনটা যাতে সফল হয়, আজকের প্রোগ্রামটা যাতে সফল হয়, সেজন্য অবশ্যই আমরা দোয়া করি। আমি অত্যন্ত আনন্দ, এতে খুশি। ইনশাআল্লাহ আপনারা হয়তো দেখেছেন, অনেকেই জানেন, আমাকে অনেকেই চিনেন। আমি যখন বেগম খালেদা জিয়া যখন ইন্তেকাল করেছেন, তখন আমি জুমার মসজিদে জুমার আলোচনার পরে একটা প্রোগ্রাম সেখানে মুনাজাত করেছি, দোয়া করেছি জুমার পরে আলোচনায়, আল্লাহ তারেক জিয়াকে যাতে দ্বীনের জন্য কবুল করে নেয়। অনেকক্ষণ দোয়া করেছি মুসল্লিদেরকে নিয়ে, সবাইকে, অনেক বিশাল বড় মসজিদে অনেক মুসল্লি ছিল, নিয়ে দোয়া করেছি। খালেদা জিয়ার জন্য দোয়া করেছি, আর তারেক জিয়ার জন্য তখন দোয়া করেছি, আল্লাহ তারেক জিয়াকে যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যাতে কবুল করে, আর তারেক জিয়াকে যাতে আল্লাহ দ্বীনের জন্য যাতে কবুল করে। সেজন্য আমি মসজিদের মুনাজাতে জুমার পরে দোয়া করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ অনেকের দোয়ায় কবুল করেছেন। আর তিনাকে যাতে দ্বীনের সাথে, ওলামা ইকরামের সাথে, মসজিদ মাদ্রাসার সাথে যাতে আল্লাহ সম্পর্ক রাখে, সেই বিষয় নিয়েও আমি দোয়া করেছি। যাই হোক, কী পরিমাণ মহাব্বত আপনারা হয়তো মনে করতে পারেন এখন না, আমি তারেক জিয়াকে আরও আগের থেকে মহব্বত করতাম, শুধু জিয়াউর রহমানের সন্তান হিসেবে, খালেদা জিয়ার সন্তান হিসেবে, সেই হিসাবে মহব্বত করতাম, যাতে মাদ্রাসা মসজিদের সাথে হক্কানি ওলামা ইকরামের সাথে তিনার যাতে সুসম্পর্ক থাকে, দ্বীনের খাদেম যাতে তিনাকে বানাই দেয়, সেই জন্য দোয়া করেছি অনেকক্ষণ, দীর্ঘক্ষণ আমি দোয়া করেছি মুসল্লিদেরকে নিয়ে। যাই হোক, আল্লাহ আমাদের এই দোয়াগুলাকে, প্রত্যেকের নেক দোয়াগুলাকে যাতে কবুল করে নেয়। মাদ্রাসা মসজিদের খাদিম হিসেবে তারেক জিয়াকে যাতে আল্লাহ কবুল করে, মাদ্রাসা মসজিদের খাদিম হিসেবে যাতে আল্লাহ কবুল করে, হক্কানি ওলামা ইকরামের সাথে সুসম্পর্ক যাতে তারেক জিয়ার সাথে থাকে, হক্কানি ওলামা ইকরামের সাথে দিক নির্দেশনা নিয়ে যাতে তারেক জিয়া দেশ পরিচালনা করে, এটাই আমরা কামনা করবো ইনশাল্লাহ।